Hey everyone, welcome to my channel, welcome to a new study blog. কি অবস্থা সবার? তো আমরা যারা 47-এর প্রিপারেশন নিচ্ছিলাম, তো তারা অলরেডি জেনে গেছে যে স্পেশাল বিসিএস হতে যাচ্ছে 49তম বিসিএস। আশা করি আপনারা সবাই আবেদন করে ফেলেছেন, না করলে এখনো করতে পারেন, সময় রয়েছে। তো আজকের ভিডিওতে আমি 49তম স্পেশাল বিসিএস এর জন্য কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগতে পারে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন। মাত্র 2 মাস, শুনতে 2 মাসের মতো এখন আসলে সময়টা নেই, শুনতে অনেক অল্প সময় মনে হচ্ছে। 2 মাসটা আসলে দেখতে দেখতেই চলে যাবে। তবে যতই কম সময় থাকুক না কেন, এই সময়টাও যদি আমরা একটু সুন্দরভাবে যদি সময়টাকে কাজে লাগাই, তাহলেও কিন্তু একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। সো যাদের এখনও বইটা শেষ হয়নি, তারা খুব চটজলদি যেভাবেই হোক বইটা শেষ করে ফেলবেন। তারপর এই শর্ট সময়ে যে কোনো ধরনের ডাইজেস্ট, মানে বিসিএসের জন্য ডাইজেস্ট পাওয়া যায়। এই ডাইজেস্টটা থেকে ভালো করে সুন্দর করে গুছিয়ে পড়লেও কিন্তু অনেকটা কমন। আর আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যেহেতু বিসিএস আর প্রিপারেশন নিচ্ছেন বা আপনি চাকরির জন্য পড়াশোনা করছেন, তো আপনার সার্কেল অবশ্যই যারা পড়াশোনা করছে, চাকরির প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে আপনার সার্কেলটা রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি সবসময় পড়াশোনার রিলেটেড কথাবার্তা আপনার বন্ধুদের সাথে, আপনার বান্ধবীদের সাথে শেয়ার করতে পারবেন, আর আপনি নিজেও মোটিভেট থাকবেন। আর যদি ধরেন যে আপনি এমন কারোর সাথে চলতেছেন বা আপনার আশেপাশে এমন কোনো লোকজন আছে যাদের কথায় আপনার ডিমোটিভেট ফিল হয়, যেমন অনেকেই বলবে 2 মাসে তো কিছুই হবে না, তুমি যদি আগে থেকে না পড়ো তাহলে এখন তোমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। সো এই ধরনের এরকম অনেক অপ্রাসঙ্গিক কথা অনেকেই বলে, যেগুলো শুনলে হয়তো বা তাদের কথায় কোনো কিছু আসবে না, যাবে না, বাট মানুষের কথা শুনলে কিন্তু খারাপ লাগা কাজ করে। একটা সময় গেলে মনে হয় যে হয়তো বা হবে না আমাকে দিয়ে। তো যেই সময়টা রয়েছে, এই সময়ে আপনারা চাইলে সাবজেক্ট ওয়াইজ আপনারা ভাগ করে নিতে পারেন, যে আমি প্রথম 15 দিন জেনারেল নলেজ পড়বো, তারপরের 15 দিন আমি বাংলা পড়বো, বা তারপরের 20 দিন আমি ইংরেজি করব। আর প্রতিদিনই কিন্তু আপনি চাইলে কিন্তু ম্যাথটা রাখতে পারেন। ম্যাথটা প্রতিদিন করলে এটা সবার জন্য একটা প্লাস পয়েন্ট। আর যেহেতু বিষয়ভিত্তিক 100 নাম্বার, সো আপনি যেই বিষয়ে আপনি এতদিন ধরে পড়েছেন, অনার্স মাস্টার্স করেছেন, তো সেই বিষয়টাও কিন্তু অবশ্যই আপনার অনেকটুকুই পড়া রয়েছে, জানা রয়েছে। তো সেগুলো আপনাদের ওগুলো ভালো করে পড়তে হবে, বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো। আর এই যে কটা দিন রয়েছে, আমি বলবো যে সবাই অবশ্যই মোবাইল থেকে দূরে থাকবেন। মোবাইল থেকে দূরে না থাকতেও যদি পারেন, তাহলে আমি অবশ্যই বলবো যে আমাদের সবথেকে বেশি যেটা আমরা ইউজ করি, যে অ্যাপসটা ফেসবুক মেসেঞ্জার, চাইলে আপনি ফেসবুকটা আপাতত ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। অথবা আপনার যদি ফেসবুক বা মেসেঞ্জার ইউজ করতে হয়, যখন আপনার খুব বেশি দরকার পড়বে, তখন আপনি আবার আইডিটা অ্যাক্টিভেট করে আপনি ঢুকতে পারেন। এক্ষেত্রে হবে আপনার ওইটা আপনার এই প্রসেসিংটা করতেও কিন্তু সময় লাগবে। অনেক সময় দেখা যায় কি, ফোনটা হাতে নিলে অটোমেটিক আমরা ফেসবুকে ঢুকে যাই, মেসেঞ্জারে ঢুকে যাই। এটা আপনার সাথে কিন্তু অটোমেটিকই হয়, আপনি কিন্তু এটা আন্দাজও করতে পারেন না। তো যখনই আপনার এরকম হবে যে আপনি অটোমেটিক ফেসবুকে ঢুকলেন, তখন আপনার শো করবে যে আপনাকে এখন লগ ইন করতে হবে বা আপনার আইডিটা অ্যাক্টিভেট করতে হবে। তখন আপনার মনে আসবে যে না, আমি তো আইডি থেকে দূরে থাকার চেষ্টা করছি। তবে আমি বলবো যে কয়টা দিন আছে, অবশ্যই ফেসবুক মেসেঞ্জার এগুলো থেকে দূরে থাকলে আপনার কোনো কিছুই হবে না, কোনো আসবে না, যাবে না। এখন যদি আপনাকে অন্য কোনো জায়গা থেকে যদি কেউ প্রেশারাইজ করে যে তার সাথে কথা বলতে হবে, থাকে না মানুষের পার্সোনাল ইস্যু, যে থাকার সে এমনিতেও থাকবে। আর যে মানুষটা নাকি আপনার বিষয়টাই বুঝতেছে না, তো সে আসলে আপনার জন্য কতটুকু ভালো হবে কি আদেও? জীবনটা বেঁচে থাকলে জীবনটা অনেক বড়, আর মরে গেলে তো গেলামই, সেখানেই শেষ। কিন্তু আপনাকে যে বুঝে না, বা আপনাকে যে বুঝতে চেষ্টা করে না আপনার অবস্থাটা, সে আসলে আপনার জীবনে না থাকাটাই ভালো। এটা হয়তোবা আমাদের জীবনে হয়তোবা একটু সাময়িক কষ্ট লাগতে পারে, বাট সময় কারোর জন্য কিন্তু থেমে থাকে না, আর কেউ কারোর জন্য মরেও যায় না।
আর পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে প্রোমোডোরো যে সেশনটা মানুষ করে আমি সেটা প্রেফার করি না, কারণ হচ্ছে 25 মিনিট পর 5 মিনিটের ব্রেক, ওটা আসলে হয় না আমার জন্য। আমার যেটা মনে হয় যে পড়তে বসলাম 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পারি পড়বো, তারপরে যখন আমার একটু পড়তে ভালো না লাগবে তখন আমি একটু অন্য কিছু করব, তখন আমি একটু রেস্ট নিলাম 10 মিনিট 20 মিনিট। এটা আমি করি, এটা আপনারা করতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে টাইমার ধরে পড়ার জন্য, কারণ টাইমার দিয়ে পড়লে হয় কি যে আপনি কতক্ষণ পড়লেন এটা কিন্তু আপনার একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করে যে আপনি এতটুকু পড়েছেন বা এত ঘন্টা পড়েছেন। তো দেখা যায় যে দিনের মধ্যে যদি আপনি 7-8 ঘন্টা 9-10 ঘন্টা পড়েন, ওইটা কিন্তু আপনাকে পরবর্তী দিন আবার পড়াশোনার জন্য ভালো একটা পজিটিভ যোগান দিবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।